বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সংক্রমণ বাড়ায় জাপানের টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি, অস্ট্রেলিয়ার মেলবোর্নেও আক্রান্ত বাড়ছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত 2733 জন, শনাক্তের হার 21.2। রিজেন্টের চেয়ারম্যান শাহিদ করিম ও এমডি মাসুদ পারভেজ 10 দিনের রিমান্ডে, দেশের শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, এ পর্যন্ত 8 জনের মৃত্যু। ব্রিটেনের আদালতে আইএস পত্নী শামীমার জয়, যুক্তরাজ্যে ফেরার অনুমতি। ওবামা ও বিল গেটস সহ বিশিষ্ট জনদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, সব অ্যাকাউন্ট থেকে একই রকম পোস্ট। এবং আর্সেনালের কাছে হারল লিভারপুল, 100 পয়েন্টের স্বপ্ন শেষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্তের পর জাপানের রাজধানী টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। লকডাউনে থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্নেও বাড়ছে সংক্রমণ। করোনার কারণে বিশ্বজুড়ে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধী টিকাদান বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যতে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের খবরাখবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রেকর্ড করোনা রোগী শনাক্তের পর জাপানের রাজধানী টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি গুরুতর বলে বর্ণনা করে জনগণকে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংক্রমণ বাড়ছেই। লকডাউন আরোপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। উল্টো রাজ্যটিতে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে রেকর্ড সংখ্যক মানুষ। সংক্রমণ বাড়ছে সাউথ কোরিয়াতেও। নিজেদের তৈরি দ্বিতীয় ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে ভারত। 2 দফায় 1000 স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল সোমবার প্রকাশ করা হবে। দ্বিতীয়বার করোনা পরীক্ষায় আবারও পজিটিভ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2496 জনের। নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে 2733 জন। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত শনাক্ত 1,96,323 জন। শনাক্তের হার 21.2। দেশের করোনা ভাইরাস নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,548টি। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত বেড়েছে। নমুনা সংগ্রহ হয়েছে 13,548টি। পরীক্ষা করা হয়েছে 12,889টি। আর শনাক্ত হয়েছে 2,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.20%। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 2,496 জনের। মৃত্যু হার 1.27%। মোট আক্রান্ত 1,96,323 জন। সুস্থ 1,06,963 জন। সুস্থতার হার 54.48%। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 60,812 জন এবং আইসোলেশনে আছেন 18,031 জন। মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 1,971 জন, 78.97% এবং নারী 525 জন, 21.03%।
24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে একজন, 11 থেকে 20 বছরের একজন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 4 জন এবং 81 থেকে 90 বছর বয়সের একজন। করোনা এবং ডেঙ্গু থেকে রক্ষা পেতে বুলেটিনে বিভিন্ন পরামর্শ দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বয়স বিভাজনে 0 থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে পূর্ব লন্ডন ছেড়ে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দিয়েছেন দেশটির একটি আদালত। ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিপক্ষে আদালতে চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিতে তাকে যুক্তরাজ্যে ফেরার এই অনুমতি দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 2015 সালে 3 বান্ধবীর সাথে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় আইএসে যোগ দেয় 20 বছরের শামীমা। ওই সময় তার বয়স ছিল 15 বছর। 2019 সালে একটি শরণার্থী শিবিরে সন্ধান পাওয়ার পর যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ইস্যুতে শামীমার নাগরিকত্ব বাতিল করে। 1 বছর পর শামীমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দিয়েছেন দেশটির একটি আদালত। আপিল আদালত জানিয়েছে শামীমা সুষ্ঠু শুনানি থেকে বঞ্চিত হয়েছে, কারণ শরণার্থী শিবির থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়া সম্ভব না। ফেব্রুয়ারিতে একটি ট্রাইব্যুনাল শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তকে বৈধ বলে আখ্যায়িত করেছিল, কারণ ওই সময় বংশোদ্ভূতভাবে শামীমা ছিল বাংলাদেশি নাগরিক। ব্রিটিশ আপিল আদালতের এই রায়ের অর্থ হল শামীমাকে লন্ডনে আদালতে হাজির হওয়ার অনুমতি দেওয়ার উপায় বের করতে হবে সরকারকে। যদিও সরকার বারবার বলে আসছে তাকে সিরিয়া থেকে সরাতে কোনো সহযোগিতা করা হবে না। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শামীমার বাংলাদেশি নাগরিকত্ব অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নয়, জন্মসূত্রে সে যুক্তরাজ্যের নাগরিক। দ্বৈত নাগরিকত্ব পাওয়ার বিষয়ে সে কখনো বাংলাদেশের কাছে আবেদন করেনি। এমনকি বাবা মায়ের জন্মস্থান হলেও শামীমা আগে কখনো বাংলাদেশে আসেনি, সুতরাং তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রিয় দর্শক, খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। শুভকামনা বিশ্ব বাংলা 24 চ্যানেলকে। আমি যতটুকু জানি এর সাথে যারা সম্পৃক্ততা আছেন, যারা কর্মকর্তারা আছেন, প্রত্যেকে আমি তাদের প্রত্যেকে পার্সোনালি চিনি এবং আমি জানি যে ওনারা প্রত্যেকে ডেডিকেটেড এই চ্যানেলের জন্য, এবং আমি দোয়া করি এবং আশা করি তারা যেভাবে কাজ করছেন এটার জন্য তাদের শুভকামনা এবং সাকসেস আশা করি, এবং আমরা খুব শিগগিরই দেখতে পারবো তাদের একটা পর্যায়ে তারা চলে গিয়েছে। ধন্যবাদ। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে।
আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রিয় দর্শক, স্বাগত আবারও বিশ্ব বাংলা 24 সংবাদে। করোনা ভাইরাসের পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণার মামলায় রিজেন্টের চেয়ারম্যান শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজকে 10 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। দেশের শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলামকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে চাইলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সে সময় রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী। বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় নৌকায় বোরকা পরা অবস্থায় শাহেদকে অস্ত্র ও গুলিসহ উদ্ধার করে র্যাব। এর আগের দিন গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার করা হয় এমডি মাসুদ পারভেজকে। করোনা ভাইরাস পরীক্ষার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় মোট 17 আসামিদের মধ্যে বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সারা দেশে পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। ওই এলাকাগুলোতে খাদ্য ও নিরাপদ পানি সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বসতবাড়ি ও নলকূপ তলিয়ে থাকায় চর ও নিম্নাঞ্চলের প্রায় 2 লাখ মানুষ নিরাপদ পানি ও চরম খাদ্য সংকটে পড়েছে। সিরাজগঞ্জ ও গাজীপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে বাড়ছে করতোয়া, ফুলজোর, ইছামতি ও বড়াল নদীর পানিও। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 5টি উপজেলার 35টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা এবং ধনুটে যমুনা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নতুন নতুন চর ও নিচু এলাকা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও বিলিয়নিয়ার এলন মাস্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশিষ্টজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এটিকে বিটকয়েন স্ক্যামেরই কাজ বলে ধারণা করা হচ্ছে। হ্যাক হওয়া অ্যাকাউন্টের তালিকায় আরও রয়েছে অ্যামাজন সিইও জেফ বেজস, আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি সেলিব্রিটি কিম কার্দাশিয়ানও। মিডিয়া বিলিয়নিয়ার মাইক ব্লুমবার্গের টুইটারও হ্যাক হয়েছে। হ্যাক হওয়া সব টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম পোস্ট দেওয়া হয়েছে। বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবেলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে 1000 বিটকয়েন দিলে আমি 2000 বিটকয়েন ফেরত দেব। তার নিচে ওই সব পোস্টে বিটকয়েন পাঠানোর একটি ঠিকানাও দেওয়া হয়েছে। সব টুইটে একই ঠিকানা দেওয়া হয়েছে। এটিকে সমন্বিত আক্রমণ বলছে টুইটার। ইন্টারনাল সিস্টেম ও টলু ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই ঘটনায় শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে তদন্ত চলছে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। আর্সেনালের কাছে হেরে গেছে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সংক্রমণ বাড়ায় জাপানের টোকিওতে সর্বোচ্চ সতর্কতা জারি। অস্ট্রেলিয়ার মেলবোর্নেও আক্রান্ত বাড়ছে। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত 2733 জন। শনাক্তের হার 21.2। রিজেন্টের চেয়ারম্যান শাহেদ করিম ও এমডি মাসুদ পারভেজ 10 দিনের রিমান্ডে। দেশের শত্রুদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। এ পর্যন্ত 8 জনের মৃত্যু। ব্রিটেনের আদালতে আইস পত্নী শামীমার জয়, যুক্তরাজ্যে ফেরার অনুমতি। ওবামা ও বিল গেটস সহ বিশিষ্টজনদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক। সব অ্যাকাউন্ট থেকে একই রকম পোস্ট।
এবং আর্সেনালের কাছে হারল লিভারপুল, 100 পয়েন্টের স্বপ্ন শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24